ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল ম্যাচ তো চলেই এলো। 20 তারিখ রাত্রিবেলা, অর্থাৎ 19 তারিখেই রাত্রিবেলা 12:30টার সময় অ্যাকচুয়ালি ফাইনাল রয়েছে। তোমরা প্রত্যেকে জানো রাত 12:30টায় মুখোমুখি হতে চলেছে আমাদের ফিফা কমিটির টিম আর্জেন্টিনা এবং স্পেন। আর্জেন্টিনা তুমুল শক্তিশালীভাবে খেলছে, রেফারিদের কিনে নিয়েছে। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি দুর্নীতি করে ইচ্ছাকৃতভাবে প্রত্যেকটা ম্যাচ জিতছে। লাস্ট 90 মিনিট খেলার টাইম আর্জেন্টিনার অপোনেন্ট টিমগুলো পাক্কা 80 মিনিট খুব ভালো খেলছে, গোল দিচ্ছে। লাস্ট 10 মিনিট ধরে আর্জেন্টিনার মাথায় যে কি ভূতে ভর করছে নাকি আমি সত্যি কথা বলতে জানি না। লাস্ট 10 মিনিটে ওরা একেবারে ছিঁড়ে খাচ্ছে সবকটা টিমকে। জিততেই হবে, একটা মানসিকতা অন্য লেভেলের। একটা দুটো তিনটে গোল ফোল করে জিতে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচ। এটা কি ধরনের অসভ্যতাম! মেসির একটা বয়স হয়েছে, ঠিক আছে, সেই বয়স হয়েছে। বুড়ো হলে কি হয়, বয়স হলে কি একটু রেস্ট নিতে হয়, ঠিক আছে। 50 মিনিটের পর খেলবো না, ফার্স্ট হাফের পরে বিশ্রাম নেব, বসে যাব না। বসছে না মেসি, মেসিকে বসাচ্ছে না কোচ। তোমরা কি বলবে? স্ক্যালোনির তো উচিত যে না, ঠিক আছে, মেসির বয়স হয়েছে, ওকে একটু শ্রদ্ধা জানাই, রেসপেক্ট করি, একটু ভালোবাসা দিয়ে একটু আদর যত্ন করি, জামাই আদর করি, একটু বসাই বেঞ্চে, রেস্ট পাক লোকটা। লোকটা অনেক বছর ধরে অনেক বিশ্বকাপ খেলেছে, আর্জেন্টিনার জন্য অনেক কিছু করেছে। এই বছরটা থাক না। প্রত্যেকবারে ট্রফি কেন দিতে হবে? প্রত্যেক বছরে কেন আর্জেন্টিনা ফাইনাল খেলবে? কে মাথার দিব্যি দিয়েছে আর্জেন্টিনাকে? লজ্জা করে না নির্লজ্জের মতো? কোচ স্ক্যালোনিরও দোষ আছে এখানে, অত্যন্ত দোষ। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের খুব খারাপ লাগবে, আমি বুঝতে পারছি, কান্নাকাটি করবে, কারণ আমি যে প্রেডিকশানগুলো আজ পর্যন্ত করেছি সেগুলো মিলে গেছে। তো বিশ্বকাপ ফাইনাল, ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কিন্তু আমার প্রেডিকশান হচ্ছে স্পেন। ইয়েস, হ্যাঁ, তোমরা একদম ঠিক শুনছো। আর্জেন্টিনাকে হারিয়ে দেবে এই স্পেন টিম। দুর্ধর্ষ একটা গেম খেলেছিল স্পেন ফ্রান্সের বিরুদ্ধে, যে খেলাটা ছিল তোমরা সবাই জানো সেমিফাইনালে। ফ্রান্সকে এই বছর চ্যাম্পিয়নের মতোই লাগছিল, যে সেপটা ছিল, কিন্তু সেটাকে দুর্মুষ করে দিয়ে ধ্বংস করে দিয়েছে স্প্যানিশ ফুটবল। ওয়ারজাবাল এবং লামিন ইয়ামাল, এই দুজন তুরুপের তাস রয়েছে স্পেন টিমের, যারা আর্জেন্টাইন ডিফেন্সকে গুড়িয়ে দেবে, তছনছ করে দেবে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে কাঁদিয়ে ছাড়বে স্পেন। জানি তোমাদের দুঃখ লাগছে, কষ্ট লাগছে যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছে, আমারও খারাপ লাগছে, কি বলে সহানুভূতি দেখাবো বুঝতে পারছি না। কিন্তু বিশ্বাস করো, আমি একজন ব্রাজিলের ফ্যান, বাট যে প্রেডিকশানগুলো আজ পর্যন্ত করেছে সেগুলো আনফর্চুনেটলি মিলে গেছে। জানি খারাপ লাগছে যারা আর্জেন্টিনার সমর্থক, বাট কিছু করার নেই। আমার প্রেডিকশানকে তো তোমাদের মেনে নিতেই হবে, কোনো উপায় নেই। চিন্তা করো না, দুঃখ পেও না, কষ্ট পেও না। আমার প্রেডিকশান আজ পর্যন্ত মিথ্যে হয়নি যেহেতু। এবং আর্জেন্টিনার যে ফরওয়ার্ড লাইন রয়েছে, লিওনেল মেসি, যথেষ্ট শ্রদ্ধা করি আমি, মেসিকে ভালোবাসি মনের দিক থেকে, মনে প্রাণে। মেসি খুব ভালো খেলছে গোটা টুর্নামেন্ট জুড়ে, গোল্ডেন বুট, গোল্ডেন বলও পেয়ে যেতে পারে মেসি। কিন্তু বিশ্বকাপটা এই বছর আর ছোঁয়া হবে না মেসির, বিশ্বকাপটা উঁচিয়ে ধরা হবে না আর লিওনেল মেসির। শেষ বিশ্বকাপ খুব খারাপ লাগছে যে প্যাথেটিকভাবে একটা শেষ করবে আর্জেন্টিনা। বাট যেটা বুঝলাম যে লিওনেল মেসি থেকে শুরু করে লাউতারো মার্টিনেজ থেকে শুরু করে আমাদের হুলিয়ান আলভারেজ থেকে শুরু করে প্রত্যেককে কাঁদতে হবে ফাইনালের দিন, আমি যেটা প্রেডিক্ট করতে পারছি। এবং আর্জেন্টিনার গোলরক্ষক, যিনি গোলকিপার মার্টিনেজ, ঠিক আছে, তাকে হতাশায় রাতটা কাটাতে হবে, তার কারণ তার রাতে তো ঘুম হবে না এমনিতে। ভাবতে পারছি না যে স্পেনের কাছে পরাজিত হবে, লাস্ট ম্যাচে শেষ হাসিটা আর হাসা হবে না আর্জেন্টিনার সমর্থকদের কথা ভেবে খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বাস্তবটাকে তো তাদের মানতেই হবে। আর্জেন্টিনার থেকে অনেক শক্তিশালী দল স্পেন।
স্পেন যে ব্র্যান্ড অফ ফুটবলটা খেলছে, একটা শিল্প রয়েছে স্পেনের খেলার মধ্যে, টিকিটাকা ফুটবল, তিকিটাকা ফুটবল, ঠিক আছে? সেইটা খেলে আর্জেন্টিনার ডিফেন্সকে গুড়িয়ে দেবে স্পেন, আমার প্রেডিকশন অনুযায়ী। সুতরাং খুব খারাপ লাগছে এই জিনিসটা তোমার সাথে শেয়ার করতে। আমি জানি তোমাদের অনেকের মন ভেঙে যাচ্ছে এখন থেকেই, আর্জেন্টিনার সমর্থকদের মনটা ভেঙে যাচ্ছে। বুঝতে পারছি তোমাদের চোখের জলটা আমি ফিল করতে পারছি আর্জেন্টিনার সমর্থকদের, কিন্তু কি করব বলো তো? প্রেডিকশান তো করতেই হতো, কিন্তু আমি একটু আগে থেকে প্রেডিকশানটা করে দিলাম, ঠিক আছে? এবং আমার প্রেডিকশান আজ পর্যন্ত মিথ্যা হয় না। এবং আমার প্রেডিকশান যদি মিথ্যে হয়, যদি আর্জেন্টিনা স্পেনকে হারিয়ে 2026 বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ জিততে পারে, তাহলে আমি প্যান্ট খুলে, মানে সরি, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, প্যান্ট ফ্যান্ট খুলতে পারবো না, ল্যাংটো হওয়া যাবে না, ঠিক আছে? আমি খেলা দেখা ছেড়ে দেবো, যাও, এত বড় কথা বলে দিলাম ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? কারণ একটা মান সম্মান তো আছে, প্যান্ট জামা, ঠিক আছে? তারপরে দেখছি কে কী কমেন্ট করে, সেই অনুযায়ী দেখছি প্যান্ট জামা খুলবো, ল্যাংটো হবো কি না। কিন্তু একটা তো নিজের একটা সম্মানবোধও রয়েছে, তাই না? তো লোক লজ্জার ব্যাপার রয়েছে একটা, সবার সামনে একটা মান ইজ্জত বলেও তো জিনিস আছে, একটা ছেলে, একটা পুরুষ, আমি একটা ইজ্জত বলেও তো জিনিস আছে, সবার সামনে তো ইজ্জতটাকে আমি নষ্ট করতে দিতে পারি না, ইজ্জতটাকে তো কলুষিত করতে পারি না, তাই না? তো দেখছি কি করা যায়, প্যান্ট খুলবো না জামা খুলবো, ফাইনালের পরে সেটা ডিসাইড করছি। বাট হ্যাঁ, আমার প্রেডিকশান কিন্তু কোনো দিন ভুল হয়নি আজ পর্যন্ত, আর এটাও আশা করছি হবে না। তো যাই হোক, কান্নাকাটি করো না, ঠিক আছে? হাসি খুশি থাকো। কী আছে, একটা ম্যাচ হারতেই পারে আর্জেন্টিনা, গোটা বিশ্বকাপ জুড়ে তো প্রত্যেকটা ম্যাচই জিতেছে, লাস্ট ম্যাচটা, ফাইনাল ম্যাচটা না হয় হেরেই গেল, তাই না? এই প্রত্যেকটা ম্যাচ আর্জেন্টিনা নিজের ভাগ্যের জোরে জিতেছে, বাজে ফুটবল খেলে। এটা এটা তো মানবে না, মানে এটা তো প্রত্যেকে স্বীকার করবে আর্জেন্টিনার ফ্যানরা। লাস্ট 10 মিনিট করে ভালো ফুটবল খেললেই খেলা হয় না ওটা, এটা বিশ্বকাপ বস। বিশ্বকাপে প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তো মানবে। সুতরাং আর্জেন্টিনার শেষটা দুঃস্বপ্নের মতো হতে চলেছে। ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা স্পেনের কাছে বাজেভাবে পরাজিত হতে চলেছে, হারতে চলেছে আর্জেন্টিনা। কথাটা তেঁতো হলেও সত্যি, এটা তোমরা মিলিয়ে নেবে 20 তারিখ রাত 12:30টার সময়, 12:30 রাত্রির বেলা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।